নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজও উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, কন্টেন্ট আমি তখনও দিতাম, আজও চেষ্টা করে দিয়ে যাচ্ছি। লাইভ প্রত্যেক দিন আসবার চেষ্টা করেছিলাম, কিন্তু পেরে উঠছি না সাংসারিক গোলযোগের কারণের জন্য। আমি সেই সময় বসেছি আজ এই কন্টেন্টটা তৈরি করার জন্য। আমি দীর্ঘদিন আপলোডিং কন্টেন্ট দিয়ে উঠতে পারিনি, কিন্তু কিছুদিন যাবৎ একটি প্রশ্ন আমার কাছে বারংবার আসছে। আমি সেই উত্তর খুঁজতেই কিন্তু আজকের এই কন্টেন্ট আমি বানাচ্ছি। বন্ধুরা, সর্বোপরি যে প্রশ্নগুলি আমার কাছে আসছে, কিছু ফলোয়ার বন্ধু এবং কিছু আমার খুব ঘনিষ্ঠ যারা প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন এই কর্ম সম্পর্কে, তাদের মুখ থেকে বেশ কিছু প্রশ্ন, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বোঝার প্রশ্ন যেটা এই গুরুর দীক্ষা নিয়ে। তার মধ্যে এই প্রশ্নের সঙ্গে গত কন্টেন্টে আমি একটি সাবজেক্ট দিয়েছিলাম আমার গৃহর বাড়ির পূজা বলে, সেখানে সেই স্থানেও একটি কিন্তু প্রশ্ন বা উত্তরের কলমে এসেছে একটি ভাষা নিয়ে। আমি সেই বিষয়েও কিন্তু আলোচনা করব। বন্ধুরা, প্রথম পর্যায়ে যেটা যে আজকে গুরুর দীক্ষা এবং দ্বিজ আমাদের কর্ম, এই নিয়ে আমি আলোচনা করব, গুরুর দীক্ষা নিয়ে। প্রথম প্রশ্নটা ছিল, দাদাভাই আমি এখনো দীক্ষা নিইনি, তাহলে কি আমি পূজা পাঠ করতে পারবো না? এই যে প্রশ্ন, নিশ্চিত সেই প্রশ্ন আসার আগে তাকে কোনো রকমভাবে কিছু মেন্টালি আঘাত আনা বা ইত্যাদি এসেছিল, সে কিন্তু আমার কাছে ক্লিয়ার বলেনি। শুধুমাত্র এইটুকু প্রশ্ন করেছিলেন, আপনি বলুন আমাকে, আমি কি পূজা পাঠ করতে পারি না? আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাই তুমি কি উপনয়ন করেছো, তুমি তোমার কি পৈতে হয়েছে না হয়নি? তো সেক্ষেত্রে উত্তর দিয়েছিল, হ্যাঁ আমার তো পৈতে হয়েছে, আমি রীতিমতো পৈতে আমি যথাসময়ে আমি পরিবর্তন করি এবং যা যা করণীয়, যেমন আমার পিতৃদেব শিখিয়েছিলেন তেমনি, বা আমাকে বাল্যবেলায় যিনি শিখিয়েছিলেন আমি তেমনই কিন্তু করে থাকি। তারপরেও কিন্তু একটা প্রশ্ন আসছে, আমি দীক্ষা না নিলে আমি নাকি পূজা পাঠ করতে পারবো না। আর ঠিক সেই ধরনেরই একটি কমেন্টস এসেছে এই বিগত কন্টেন্টে, দীক্ষা ব্যতীত কর্ম মূত্রবৎ বা মলমূত্রের সমান। আমি এই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করব আমার আলোচনার মাধ্যম দিয়ে। তো বন্ধুরা, বিগত দিনে দেখা যাচ্ছে যে এই নিয়ে বেশ কিন্তু চর্চা দিনকে দিন বাড়ছে এবং আশা রাখি আগামী দিন কিন্তু আরো বাড়বে, কমার দিকে নেই। কারণ এখন প্রত্যেক ছেলে মেয়ের হাতে স্মার্টফোন, প্রতি মুহূর্তে তারা ফোন ঘাঁটছে, আর যার ফলস্বরূপ কি ওই জিনিসগুলো তাদের কাছে পৌঁছালেই কিন্তু প্রশ্ন নাড়া তাদেরকে দিচ্ছে। এবং শুধু আমাকে যে প্রশ্ন করে সে ক্ষান্ত হয়ে থাকছে এমনটা কিন্তু নয়, সে কিন্তু প্রশ্নের উত্তর প্রতি মুহূর্তে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো উত্তর আমাদের কি, দীক্ষা ব্যতীত কর্মমূত্রবৎ বা দীক্ষা ব্যতীত মলমূত্রের সমান। প্রথম আমি যাব আমাদের পূজা পাঠের মুখ্য ঘরানায়। আমাদের বেদ কয় প্রকার? ঋক, সাম, যজু, অথর্ব, চতুর্বেদ। আর বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4 প্রকার। তো এই জায়গায় আমি একটা প্রথম কথা বলে দিই, গীতা যারা অধ্যয়ন করে থাকেন, তারা কিন্তু প্রত্যেকেই জানেন বা মানে বুঝে যারা করে থাকেন যে এখানে এক অমূল দামি
বাণী কিন্তু পরম ব্রহ্ম স্বরূপ স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছেন, আমি সৃজন করেছি চতুর্বর্ণ, তারা তাদের কর্মের বিভাজন অনুযায়ী। তিনি কি বলেছেন? প্রত্যেকের কর্মের বিভাজন অনুযায়ী কিন্তু বর্ণ আমি সৃজন করে গেছি চতুর্বর্ণ চেষ্টা। চতুর্বর্ণ উনি কিন্তু সৃজন করেছেন গুণ কর্ম বিভাগ, গুণ কর্মের বিভাজন অনুযায়ী। তো বন্ধুরা, প্রত্যেক বর্ণের কিন্তু স্ব সম্মান কিন্তু প্রত্যেক জায়গায় রয়ে গিয়েছে। তাদের কর্মভেদেই কিন্তু বর্ণভেদ করা হয়েছে। কর্মের মাধ্যম দিয়ে কিন্তু বর্ণের পরিচয়। তো এটা আমি বলছি না, এটা কিন্তু গীতা থেকে আমি উদ্ধৃত বাণীটি আমি কিন্তু তুলে ধরেছি শুধুমাত্র। তো সেই জায়গা থেকে ব্রাহ্মণ সন্তান, তাহলে কি ব্রাহ্মণ সন্তান মানেই পূজা পাঠের অগ্রাধিকার পাবে? না বন্ধুরা, কিন্তু আমরা সেটা অগ্রাধিকার পাই না, কখনোই পাইনি। কারণ প্রত্যেক ব্রাহ্মণ সন্তানই আমরা জানি যতদিন না দ্বিতীয় জন্ম, প্রথম জন্ম মাতৃগর্ভ, দ্বিতীয় জন্ম গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্র উপনয়ন যতদিন না হচ্ছে সে ততদিন কিন্তু দ্বিজ হতে পারছেন না। দ্বিজ যতদিন না সে হতে পারছে ততদিন কিন্তু তাকে পূজা পাঠের অগ্রাধিকার দেওয়া হয় না। তাহলে প্রথম জন্ম, দ্বিতীয় জন্ম কে দিচ্ছে? কার মাধ্যমে? গায়ত্রী মাতার মাধ্যমে। গায়ত্রী মন্ত্র যখন পেল তারপর সে অগ্রাধিকার পেল পূজা পাঠের। তাহলে পূজা পাঠ, ব্রাহ্মণ সন্তান মানেই পূজা পাঠ করছে এমনটা কিন্তু নয়। তাহলে সেক্ষেত্রে যিনি বলছেন দীক্ষা ব্যতীত পূজাপাঠ মূত্রবৎ, প্রথম দীক্ষা তো তার হলো, এটা কি দীক্ষা নয়? সে তো মন্ত্র পেল, গায়ত্রী মন্ত্র সে তো পেয়েছে, গায়ত্রী মন্ত্রের পরই তো তার অগ্রাধিকার দেওয়া হয়েছে, তার আগে তো অগ্রাধিকার তাকে দেওয়া হয়নি। সে তো পূজা পাঠ করতে পারতো না। হ্যাঁ, এখন বর্তমান দিনে ব্রাহ্মণ ব্যতীত যারা পূজা পাঠ করছেন, এখন দেখবেন অনেকে ব্রাহ্মণ ব্যতীত তারাও দ্বিজ নিয়েছেন। হ্যাঁ, পৈতা কিন্তু যে বর্ণে, 4 বর্ণই কিন্তু নিতে পারে। পৈতে অগ্রাধিকার প্রত্যেক বর্ণেরই রয়েছে, এটা শাস্ত্রমতে এবং পুস্তকে দেওয়াও রয়েছে। তো সেক্ষেত্রে যারা ওই দিকে যেতে পারছে না তারা তন্ত্র মন্ত্র দীক্ষা নিয়ে এখন যাজন ক্রিয়াও করতে শুরু করে দিয়েছে, তারা যাজনিক ক্রিয়াও করতে শুরু করে দিয়েছে। তারাই কিন্তু এই ধরনের বক্তব্য এবং বলিগুলো আওড়াচ্ছে প্রতি মুহূর্তে। এমনকি একটি ছেলে আমাকে প্রশ্ন করেছে, দাদা ভাই আমি কৃষ্ণ মন্ত্র দীক্ষিত, আমি কি কালী পূজা করতে পারবো না? আমার কি অগ্রাধিকার নেই? কোন একটা পুস্তকের পিছন দিকে লেখা রয়েছে কালী পুজো করতে গেলে তন্ত্রমন্ত্র অবশ্যই দীক্ষা নিতে হবে, তা নইলে কিন্তু সে কালী পূজা করতে পারবে না। তাহলে একটা কথা বলি, শুধুমাত্র কৃষ্ণ মন্ত্র দীক্ষিতরাই ভোগের কর্ম করতে পারবে, আর কালী মন্ত্র দীক্ষিতরা ভোগের কর্ম করতে পারবে না? এই ধরনের ব্যারিকেড কি কিছু আছে? আমি অবগত নই। দীক্ষাটা অবশ্যই বিশেষ জিনিস, দীক্ষা কিন্তু নিতেই হবে, দীক্ষা নিতেই হবে। তাই দীক্ষা তার কাছ থেকে আপনি নিন যার কাছ থেকে দীক্ষা নিলে আপনি আপনার মার্গদর্শন করতে পারবেন, আপনি আপনার পথে, আপনি আধ্যাত্মিকের পথে আপনি মার্গদর্শন করতে পারবেন। অবশ্যই মার্গদর্শন করাটা অত্যন্ত আবশ্যক, কিন্তু তা বলে এই বলতে আমি পারি না যতদিন না আপনি দীক্ষা নেননি, ততদিন দ্বিজ হয়েও আপনি দীক্ষা নেননি, ততদিন আপনার পূজার অগ্রাধিকার নেই এবং আপনার পূজা
মূত্রবৎ বা মলমূত্রের সমান। তাই বন্ধুরা, আমি বলবো, যে প্রশ্ন করেছেন, যে জানতে চাইছিলেন, কৃষ্ণেন্দু জানতে চেয়েছিল, দাদা ভাই এই ব্যাপার আমি কি করব, আমি তাকে বলছি, এই পুস্তক যেমন কিনেছো সুসজ্জিত গুছিয়ে রেখে দাও। তোমার পিতৃদেবের যে পুস্তক ছিল সেই পুস্তক অনুসরণ করো এবং কর্ম যেমন আগে করছিলে তেমনি কর্মই অগ্রসর হও। তুমি তোমার পূজা পাঠের যে মার্গদর্শন করে এগিয়ে চলছিলে সেই মার্গদর্শন করেই এগিয়ে চলো। কারণ আমরা কিন্তু অধুনা এখনকার যে পুস্তক আমরা কিন্তু কেউ ফলো করি না। আমাদের কাছে যেসব পুস্তক রয়েছে, ভবদেব পদ্ধতি ইত্যাদি, শ্যামাচরণ ভট্টাচার্য মহাশয়, কবিরত্ন মহাশয়, বিদ্যাবাড়িজি মহাশয়, এবং আমার কাছে যে পুরোহিত দর্পণ রয়েছে বহু পুরানো, সুরেন্দ্রমোহন ভট্টাচার্য মহাশয় ইত্যাদি। আরও একটি আমার কাছে পুরোহিত দর্পণ রয়েছে, কৃষ্ণানন্দ সম্ভব্য নামটা এখন মনে পড়ছে না, সেটা অন্য একজন সংকলকের তৈরি। তো একাধিক পুস্তক আমার কাছে রয়েছে। আমি এগুলো পুস্তক কিন্তু আমার পিতৃদেবের প্রাপ্তিতেই আমার প্রাপ্তি। তো সেই জায়গা থেকে আমি বলছি বন্ধুরা, যেসব ব্যক্তি বিশেষণ বর্গ এইসব কথাবার্তা বলছেন সেই দিকে ধ্যান দেবেন না। ধ্যান না দিয়ে আপনারা আপনাদের নিজ নিজ কর্মে যেমন যেমন করছিলেন তেমনি কর্ম করতে থাকুন। বর্তমান দিনে তন্ত্র নিয়ে বেশ কিছু মানুষ উল্লাসে উঠেছেন, মেতে উঠেছেন। উল্লাসে মেতে ওঠা, সেই দিকে না পা বাড়িয়ে তন্ত্র তারা অনেক রকমভাবে প্রয়োগ করার চেষ্টা করছে মানুষকে বিভ্রান্তি করার জন্য, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য। বিভ্রান্তিকর মন্তব্য কান না দিয়ে আপনারা আপনাদের যেমন আগে পূর্বজরা কর্ম করে গেছেন সেই পূর্বজদের কর্ম অনুসরণ করেই কর্ম করুন। তার মানে আমি এটা কিন্তু বলতে চাইছি না যে আপনি দীক্ষা নেবেন না। অবশ্যই দীক্ষা নেবেন, সেই তার কাছ থেকে দীক্ষা নেবেন যার কাছে, যে গুরুদেবের শ্রীচরণে আপনার মাথা নত করতে এতটুকু কষ্ট হবে না, ভাবতে হবে না, যার কাছ থেকে আপনি আপনার এই আধ্যাত্মিকের সুশিক্ষা পেতে পারার চেষ্টা রাখবেন। যেখান থেকে কিছু পাওয়া যায় সেই ধরনের ব্যক্তি বিশেষণ বর্গের কাছ থেকেই আপনি গুরুর দীক্ষা নেন। এখনকার দিনে বর্তমানে বেশিরভাগটাই গুরু দীক্ষাটা শিষ্য ব্যবসা, গুরু ব্যবসা। তাই ব্যবসায়িক গুরুর কাছ থেকে যদি আপনি দীক্ষা নিয়ে থাকেন তাহলে এসব প্রশ্নের উত্তর তাদের কাছ থেকে আপনি পাবেন না। যারা একনিষ্ঠ কর্মী, যারা এই মার্গে দীর্ঘদিন রয়েছেন, তাদের পথ ধরে আপনি যদি এগিয়ে চলেন তাহলে কিন্তু অবশ্যই এই কর্ম করতে পারবেন। আর তন্ত্র নিয়ে দুটো কথা বলি বন্ধুরা, যারা তন্ত্র নিয়ে বেশি উঠে পড়ে লেগেছেন আমি তাদেরকে বলবো, তন্ত্র ফেসবুকে দেখানোর জন্য নয়, তন্ত্র ইউটিউবে তুলে রাখার জন্য নয়। তন্ত্র সাধন মার্গ, নিজ সাধন মার্গ, মোক্ষ প্রাপ্তির নিমিত্তেই তন্ত্র। তাই তন্ত্র দেখিয়ে কর্ম করা হয় না। আমার পিতৃদেব উনি পূর্ণাভিষিক্ত ছিলেন, কখনো তিনি মুখে কাউকে জাহির করে বলতেন না। আমার পরিচিত এখনো তারা বিদ্যমান, তার পাশের বাড়ি জানে না। এনারা পূর্ণাভিষিক্ত শুধু নয়, এনাদের উচ্চ মার্গের বিষয়বস্তু ছিল। আমি যেখানে নিবাস, আমার বাড়ি থেকে বেশ কিছু দূর নয়, মাত্র 7 কিলোমিটার দূরেই তারা এখনো অবস্থান করছেন। তাদের ফ্যামিলি এখনো রয়েছেন। তারা কিন্তু সেই ব্যক্তি বিশেষণ বর্গের কাছ থেকেই, সেই ধরনের একজন ব্যক্তির কাছ থেকেই, আমার পরমেশ্বরের কাছ থেকেই তারাও কিন্তু দীক্ষা নিয়েছেন। কিন্তু তারা কখনো কিন্তু জাহির করে বলেননি আমরা অভিষিক্ত, আমরা অমুক, আমরা তমুক। তারা এই বিষয় নিয়ে সেই মার্গের লোক ছাড়া একটা বাক্যও কিন্তু কখনো প্রয়োগ করেন না। তাই তন্ত্র কিন্তু জাহির করার জন্য নয়,
পাঁঠা বলি জাহির করে আপনি দিতে পারেন, কিন্তু তন্ত্র জাহির করে কর্ম কখনো হতে পারে না। যারা এই ধরনের কর্ম করছেন আমার মনে হয় তারা ভুল পথে চালিত হচ্ছেন। একটা দিন একটা সময় আপনাদেরকে ঠিক খেতে হবে। পুনরাগমনায় চ, তাদের স্ব ব্যবসা বাণিজ্যের দিকে হয়তো এগিয়ে যেতে হবে। তাই এই ধরনের কর্ম না করে থেকে যে যা আজকে স্বয়ং বিষ্ণুদেব যিনি করে গেছেন স্ব বর্ণের কর্ম, স্ব বর্ণ অনুযায়ী কর্ম করাটাই আমার মনে হয় বাঞ্ছনীয়। 1, 2 কর্ম কখনো ছোট নয়। কর্মকে ছোট করতে চাইছি না, তা বলে আমি এটা বলতে চাইছি না যে কর্মকে ছোট করা, কোনো কর্মই ছোট নয়, কিন্তু কাউকে ছোট করে কিছু করা এটা কিন্তু কখনোই উচিত নয়। তাই আপনি আপনার স্বমার্গের কর্ম করুন, আপনি স্বমার্গের কর্ম করুন। পরের আচার নিয়ে, পরের কর্ম নিয়ে এই ধরনের মন্তব্য প্রকাশ করা বা ইত্যাদি করা কখনোই কিন্তু উচিত নয়। তো বন্ধুরা, আমি আবার বলছি, বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা আপনাদের মতো কর্ম করুন। আপনারা দ্বিজ, এটা আপনাদেরকে প্রথম মাথায় রাখতে হবে। আপনি পুস্তকে দেখবেন, আপনারা অবশ্যই পুস্তকে ফলো করবেন যে গায়ত্রী শপথদ্বার করে নিয়ে, গায়ত্রী করে নিয়ে ইষ্ট জপ করে তারপর কর্ম করুন। গায়ত্রী শপথদ্বার কিন্তু প্রথম লেখা আছে, তারপর গায়ত্রী জপ, তারপর ইষ্টমন্ত্র। তাই অবশ্যই গায়ত্রী জপ কিন্তু কখনোই ছাড়বেন না। গায়ত্রী আমাদের মুখ্য। আমরা জন্মসূত্রে গায়ত্রীকে পেয়েছি, আমরা জন্মসূত্রে গায়ত্রীকে পড়েছি। অতএব সেই গায়ত্রীকে কখনোই আমি অগ্নিতে বিসর্জন করে দিতে পারি না, আমি সেই গায়ত্রীকে কখনোই জলে বিসর্জন করে দিতে পারি না। আমি সংস্কার করছি, নিজেকে সংস্কার করছি। যদি তন্ত্রমন্ত্রে আপনি অভিষিক্ত হয়ে থাকেন অবশ্যই নিজেকে সংস্কার করুন, কিন্তু গায়ত্রীকে বিসর্জন দিয়ে নয়। আমার পিতৃদেব কখনোই গায়ত্রীকে বিসর্জন দিয়ে কোনো কর্ম করেননি। তাই বলছি বন্ধুরা, বিচলিত হওয়ার কিছু নেই। এ ধরনের মন্তব্য ঘোরকলিতে আসছে নয়, আরো বেশি করে আসবে। তাই নিজেদের পথ আরো দৃঢ় করতে আপনারা আরো অধ্যয়ন করুন, আপনারা এগিয়ে চলুন। আগামী দিন আপনাদের সুষ্ঠু, সবল হোক, সুন্দর হোক। আপনারা ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। তার আগে একটা কথা খালি আমি বলে নেব বন্ধুরা, যে আমি পণ্ডিত বানানোর জন্য কোনো মন্তব্য প্রকাশ করি না। আমি নিজে পণ্ডিত নই, আমি পণ্ডিত তৈরি করার মার্গদর্শন করাই না। আমি সাধারণ, অতীব সাধারণ একজন পূজারী। তাই অতীব সাধারণভাবেই কথাগুলি তুলে ধরলাম। সাধারণভাবেই যদি আপনারা এগিয়ে যান, আপনারা পূজারী হতে চান, তাহলে কিন্তু আমি আমার পথ যেমন নিজে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আপনাদেরকেও ধীরে ধীরে মার্গদর্শন করার আমি চেষ্টা চালিয়ে যাব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। জয় জয় শিব শম্ভু।